সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো বাংলাদেশে ইসলামী দলগুলো কেন কম ভোট পায়। আসলে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, তবে বেশিরভাগ ইসলামী দল গঠিত হয়েছে পীর মুরিদি কেন্দ্রিক, অর্থাৎ তার বাবা পীর ছিল বা তারা পীরের মুরিদরা মিলে একটা সংগঠন করছে। বেশিরভাগ দল হচ্ছে যে ওই কেন্দ্রিক, দুই একটা ব্যতীত, যেমন জামাত ইসলামী ব্যতীত। জামাত ইসলামীর ব্যক্তিরা পীর মুরিদি সবাই বিশ্বাস না করলেও অনেকে বিশ্বাস করে, কিন্তু তারা এই পীর কেন্দ্রিক যে স্থাপনা ওখানে তাদের যাতায়াত কম। এখন এই পীর কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো কেন গঠন করা হয়েছে, আসল কারণ হলো যেখানে পীরের স্থাপনা বা যেখানে মাজার বা যেখানে যেই মুরিদরা সংগঠিত, যেখানে ওখানে তাদের কিছু নিজস্ব সবক আছে। ওই সবক অনুযায়ী তারা নিজেদেরকে পরিচালিত করে। তো এখন কথা হচ্ছে যে তারা কেন ভোট কম পায়। কারণ হচ্ছে যে দলমত নির্বিশেষে অনেক লোকই পীরের মুরিদ হয়। এখন পীরের অনুসারীরা তারা তো কোনো রাজনৈতিক দল করতে পারে না। কারণ হচ্ছে তারা যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তাদের এখানে মুরিদ পাবে না বা মুরিদ হবে না, বা অন্যান্য দলের সমর্থক গোষ্ঠী আসবে না, অথবা আওয়ামী লীগ সমর্থন করলে অন্যান্য দলের সমর্থক গোষ্ঠী আসবে না। তো এভাবে তারা চিন্তা করলো যে তারা নিজেরা একটা দল গঠন করবে। কারণ তাদের যে পীর কেন্দ্রিক যে তাদের যে মতবাদ, এই মতবাদগুলোকে তারা জিয়ে রাখার জন্য, এটাকে এস্টাবলিশ রাখার জন্য তারা এই রাজনৈতিক দলগুলো গঠন করে। এবং তারা মনে করে যে তাদের অনেক অনুসারী আছে, ভক্তবৃন্দ আছে, তারা একসময় তাদেরকে ভোট দিবে। এমনকি এই আশায় তারা নির্বাচনেও অংশগ্রহণ করে। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে কি হবে, তাদের অনেক জায়গায় তাদের অনুসারী আছে, কিন্তু অনুসারীরা তাদেরকে ভোট দেয় না, খুব কম। দেখা যায় কি এক কেন্দ্রে 2000 অনুসারী আছে, ওই কেন্দ্রে তারা ভোট পাইছে 10টা, আর অন্যগুলা তাদের অনুসারী বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য পার্টিতে তারা বিভক্ত, যার কারণে ওই ভোটটা তারা পায় না। এখন এই ইসলামী সংগঠনের ভিতরে সবচেয়ে বেশি ভোট পায় জামাত ইসলামী। কেন? জামাত ইসলামী একটা আলাদা সংগঠন, তাদের এখানে আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, বা অন্যান্য রাজনৈতিক দলের লোক নাই। মতবাদটা তাদের যে মতবাদে তারা পরিচালিত হয়, তারা ওইভাবে গড়ে উঠছে, তারা ওইভাবে নির্বাচন করে, তারা ওইভাবে ভোট পায়। তো এই কারণে তারা বেশি ভোট পায়। আর অন্যান্য পীরকেন্দ্রিক রাজনৈতিক দল, ওরা তাদের অনেক অনুসারী হওয়ার পরও তারা কিন্তু ভোটের বেলায় তারা কম পায়। কারণ হচ্ছে যে তারা তাদের নিজস্ব কিছু অনুসারী তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হচ্ছে যে তারা সবার কাছে ভালো হইতে চেষ্টা করছে, যে আমরা পীর বা আমাদের এই পীরের অনুসারী, আমরা ওখানে সবাই আসবে, ওখানে বিভক্ত করা যাবে না। তো এই বিভক্ত না করার কারণে তো ওইখানে তারা
সব জায়গায় ওরস থেকে শুরু করে সব জায়গায় সফল হয়। তারা নির্বাচন করলে তারা অনেক মুরিদ অন্যান্য দল করলেও তারা কিন্তু অর্থনৈতিকভাবে গোপনে অত সাপোর্ট করে, কিন্তু তারা ভোট দেয় না। তো এই ভোট না দেওয়াটা এটা আসলে একটা ব্যর্থতা। একটা সংগঠন সব মানুষের হতে পারে না, কারণ এখানে ভালো খারাপ সবাই আপনার কাছে ঝুঁকছে, কিন্তু আপনি সত্য কথা বলতে পারছেন না। আসলে বিষয়টা তাই হয়ে দাঁড়াইছে, তারা সত্য কথা বলতে পারে না। তারা সবার সমর্থনের জন্য সবাইকে তাদের এই মতবাদে সংগঠিত রাখার জন্য তারা অনেক কালোবাজারি, অনেক দুর্নীতিবাজ, অনেক খারাপ লোক এখানে ঢুকে পড়ে। হ্যাঁ, অনেক ভালো লোকও তাদের ওখানে যায়, কিন্তু তবে তারা যে ভোট পায় না, এই ভোট না পাওয়ার পিছনে তাদের কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো গঠন করছে, ওই সংগঠন তারা মেলে ধরতে পারে নাই। তারা তাদের মুরিদানের কাছে তাদের পীর মতবাদটাকে প্রচার করছে, কিন্তু তাদের মতবাদটা যথাযথ হচ্ছে না। তাদের এখানে অন্যান্য মানুষগুলা, সাধারণ মানুষগুলা তাদেরকে সমর্থন করছে তাদের স্বার্থে, যে কারো বিপদ আপদ হুজুরের কাছে দোয়া চাইলো, হুজুরের কাছে টাকা দিল বা ওরসের জন্য সহযোগিতা করলো, এভাবে সবাই গিয়ে তাদের থেকে মানসিকভাবে সুবিধা নিচ্ছে। কিন্তু তারা যে মতবাদ, যে তারা যে ইসলাম প্রতিষ্ঠা চায়, তাদের আঙ্গিকে চায়, যদিও জামাত ইসলামের আঙ্গিকে চায় না, বা সরমোনাই বা অন্য আঙ্গিকে চায় না, অন্যরা আবার সরমোনাইয়ের আঙ্গিকে চায় না। এভাবে প্রত্যেকে যার যার আঙ্গিকে ইসলামী সংগঠন হিসেবে দাঁড় করাইছে। কিন্তু তারা তাদের যে মুরিদদেরকে নিয়ে সংগঠিত হয়ে তারা কিন্তু তাদের মতবাদটা ক্লিয়ার করতে পারে নাই। তো ক্লিয়ার করতে না পারার কারণে তাদের অনুসারীরা কেউ আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, যখন তারা ওরস করে, মাহফিল করে, অনেক জমজমাট হয়, টাকা পয়সা অনেক উঠে, অনেক তারা সহযোগিতা পায়, কিন্তু নির্বাচন আসলে তারা কোনো সহযোগিতা পায় না। কারণ তাদের এই মানুষগুলা তাদের মতবাদে বিশ্বাসী না। তাদের যে মনস্তাত্ত্বিক যে একটা সুবিধা, যেমন একজন পীরের দোয়া হলে হয়তো তার ব্যবসা ভালো হবে, পরিবারের অসুখ সেটা সে ভালো করতে পারবে। তো এই যে তার মনস্তাত্ত্বিক বিশ্বাস থেকে সে ওখানে যায়, ওখানে গিয়ে হয়তো মাজারের জন্য কিছু টাকা দিল, বা তার অনেক পীরের ওইখানে মসজিদ মাদ্রাসা অনেক কিছু আছে, অনেক কিছুর জন্য তারা টাকা পয়সা বিভিন্নভাবে সহযোগিতা করে। কিন্তু তাদের যে মতবাদ, যে ইসলামী রাষ্ট্র গঠন করলে এটা দরকার, তাদের মতবাদ থেকে তাদের একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছে। ও রাজনৈতিক দল নির্বাচন করে সংসদে যাবে, ইসলামকে প্রতিষ্ঠা করবে। এই বিষয়টা কিন্তু তারা বুঝাতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে সবসময় তাদের অনুসারী বেশি। অনুসারীরা বিভিন্ন অনুষ্ঠান করলে তারা সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা নির্বাচনে দাঁড়ালে তারা ভোট দেয় না। তারা ওই প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা রাজনৈতিক দলে বিভক্ত, ওই রাজনৈতিক দলের দিকে তারা ধাবিত হয়। তখন আর ফিরে দোয়া তখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না তাদের কাছে। ধন্যবাদ সবাইকে।